বন্ধু, আমাদের মধ্যে থেকে কে না চায় সফল হতে? অলমোস্ট প্রত্যেকজন লোকেই ধনী হতে চায়। লাক্সারি লাইফস্টাইল, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স প্রায় সকলেই চায়। কিন্তু তাদের মধ্যে থেকে কেবলমাত্র 5% লোকেরাই নিজের স্বপ্নকে পূরণ করতে পারে এবং বাকি 95% লোক জীবনে তেমন সফল হতে পারে না। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর 95% সম্পদ সেই 5% সফল ব্যক্তিদের কাছে রয়েছে এবং 5% সম্পদ রয়েছে 95% লোকেদের কাছে। তো এমন কি সিক্রেট রয়েছে যা 95% লোকেরা করে না, যেটা 5% লোকেরাই শুধু করতে পারে? তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো লেটস বিগিন। My motivation ABH। পয়েন্ট নাম্বার 1, 95% লোকেদের মধ্যে যে বিষয়টি কমন সেটি হলো লোকে কি বলবে বা লোকে কি ভাববে, এবং তারা এই বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। প্রতিটি কাজ করার আগে এটা ভাবে যে লোকে কি বলবে বা লোকে কি ভাববে। তাদের মধ্যে আরো একটি কমন ব্যাপার রয়েছে যে যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি করব, আমার কাছে তো অল্টারনেট অপরচুনিটিও নেই। এবং তারা এই বিষয়টিকে ভাবে যে এই কাজটি করতে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম লাগবে। 95% লোকেদের থট প্রসেসে এই কথাগুলো ঘুরতে থাকে। পার্থক্য হলো এখানে 5% লোকেরা এই কথাটিকে কখনো ভাবে না যে এই কাজটি করতে কতটা সময় লাগবে, কতটা পরিশ্রম হবে। তারা না তো ফেলিয়ারকে দেখে ভয় পায়, আর না তো তাদের এই কথায় যায় আসে যে লোকে কি বলবে বা লোকে কি ভাববে। তাদের সম্পূর্ণ ফোকাস ক্লিয়ার থাকে যে এই কাজটিকে আমি কেমনভাবে করতে পারবো। আপনারা যদি কোনো গোল অ্যাচিভ করার স্বপ্ন থাকে তাহলে আপনিও 5% লোকেদের মতোই ভাবুন যে আপনি এই কাজটি কিভাবে করতে পারেন, কাগজে লিখুন এবং নিজের ব্রেনে প্ল্যান বানানো শুরু করুন। পয়েন্ট নাম্বার 2, পজিটিভ থিঙ্কিং। চিন্তার ধরন মানুষকে সফল আর বিফল বানায়। আপনি যেমনটা ভাবেন আপনি ঠিক তেমনটাই হতে পারবেন। এই কথাটাই অনেক মহাপুরুষরাও বলে গেছেন। মহর্ষি গৌতম বুদ্ধ এটি বলেছিলেন যে যেমন ধরনের ভাবনা আপনি রাখবেন তেমন ধরনের ব্যক্তি আপনি তৈরি হবেন। স্বামী বিবেকানন্দেও ঠিক এটি বলেছেন, যেমন ধরনের ভাবনা আপনি রাখবেন তেমন ধরনের ব্যক্তি আপনি তৈরি হবেন। নিজেকে শক্তিহীন মনে করলে দুর্বল হয়ে পড়বেন, আর নিজেকে শক্তিশালী মনে করলে সবল হয়ে যাবেন। এবং আধুনিক বিজ্ঞান আজ এই কথাটিকে বিশ্বাস করে। যদি আপনার সুপ্রিম পাওয়ার বা ইউনিভার্সের উপর বিশ্বাস থাকে তাহলে এই কথাটিকে আপনার মনে রাখা উচিত যে সফল ব্যক্তি আর বিফল ব্যক্তিদের মধ্যে সেই সুপ্রিম পাওয়ার একই রয়েছে। তার মধ্যে এবং আপনার মধ্যে কোনো তফাৎ নেই। পার্থক্য শুধু এইটুকুই যে ইউনিভার্সের দ্বারা পাওয়া সেই শক্তিকে 5% লোক ব্যবহার করতে জানে আর 95% লোক সেটিকে ব্যবহার করতে জানে না। আপনার এটি মনে হতে পারে যে সে হয়তো আমার থেকে বেশি স্মার্ট, দেখতে বেশি সুন্দর, কেউ আমার থেকে হয়তো বেশি লাকি, তার ভাগ্য হয়তো আমার থেকে অনেক ভালো। আপনার হয়তো এই কথাটিকে জানা নেই যে ইউনিভার্সের প্রতিটি ল প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি বস্তুর প্রতি সমানভাবে কার্য করে। আপনি হয়তো সেই পাওয়ারকে ইউজ করতে জানেন না, বা আপনি অজান্তে আপনার বিপক্ষে সেটিকে ইউজ করছেন। এইবার প্রশ্ন হলো ইউনিভার্সের সুপ্রিম পাওয়ারকে ব্যবহার করব কিভাবে? এই পৃথিবীর বড় থেকে বড় আবিষ্কার নির্মাণের শুরু এখান থেকে হয়েছে, আর সেটি হলো আলাদা ভাবনা। কন্টিনিউ চলতে থাকা আপনার থ্রটে ভাইব্রেশনের সঠিক ব্যবহারে সম্পৃক্ত করে ইউনিভার্সের সুপ্রিম পাওয়ারকে। তার জন্য শক্তিশালী টুল হলো মেডিটেশন বা অ্যাফার্মেশন। মেডিটেশনের সঠিক ব্যবহারে ইউনিভার্সের অদৃশ্য শক্তিকে হাসিল করে আপনার জীবনকে সফল বানাতে পারেন। অ্যাফার্মেশন বা মেডিটেশনের সঠিক পদ্ধতি জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারেন। নাম্বার 3, স্লিপিং রুলস। সফল ব্যক্তিরা সূর্য ওঠার পর কখনোই ঘুম থেকে উঠে না, তারা সূর্য ওঠার আগে উঠে যান। আর বিফল ব্যক্তিরা এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয় না। সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে আপনি কি করেন সেই বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নেতিবাচক নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় ধ্যান দেওয়ার পরিবর্তে ভালো প্ল্যান তৈরি করুন। নিজের গোলকে নিয়ে ভাবুন। যখন মনে হবে যে মনে নেতিবাচক ভাবনা আসছে, ঠিক তখনই সেগুলোকে ইতিবাচক ভাবনাতে রিপ্লেস করে দিন। পজিটিভ মিউজিক শুনুন, এক্সারসাইজ করুন, পরিশ্রম করুন, তবে আপনিও সেই 5% লোকেদের ক্যাটাগরিতে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর এমনই মোটিভেশনাল আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।